لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কুরবানির পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, নাকি পৌঁছে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, তোমাদের কুরবানির পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের কুরবানির পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, শুধু তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে। এতে বোঝা গেল কুরবানির গোশত শুধু কুরবানির উদ্দেশ্য নয়, বাৎসরিক উৎসবের নাম শুধু কুরবানি নয়। কুরবানির আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, নামাজে পাবন্দী হওয়া, আল্লাহর হুকুম মেনে নেওয়া, আল্লাহর প্রতি নিজেকে সুফর্দ করে দেওয়া, ঠিক কি না? এই জন্যই তো কুরবানির আগে আল্লাহ পাক বলতেছেন, ও নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য, ঠিক কিনা? শুধু এটাই নয়, আল্লাহ বিনয়তে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। বলে কুরবানি করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? বলে কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন হবে। এই কুরবানির মাধ্যমে আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ পাক কুরবানির মাধ্যমে পরীক্ষা করেছেন বান্দাদেরকে। আল্লাহ পাক এই কুরবানির মাধ্যমে বান্দাদেরকে তাকওয়া অর্জন করার সুযোগ দিয়েছেন। এই জন্যই কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে, কুরবানির মাধ্যমে নামাজের পাবন্দী করতে হবে, এই কুরবানির মাধ্যমে হালাল পথে যেন চলতে পারে বান্দা, সেই ট্রেনিং করতে হবে। এই কুরবানির মাধ্যমে হারাম বর্জন করতে হবে, নিজের পশুত্বকে কুরবান করতে হবে, নফসের পশুত্বকে কুরবান করতে হবে। নফস চায় গুনাহ করতে, কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করে নফসের এই কাহেশা পূরণ থেকে বিরত থাকতে হবে। এটার নামে কুরবানি। এই পরীক্ষা করেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আশাদ্দুন নাসি বালাআল আমবিয়া সুম্মাস সালিহিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল বলেন, দুনিয়াটা হলো পরীক্ষার কেন্দ্রস্থল, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা হলো শস্যক্ষেত, দুনিয়াটা হলো পরীক্ষার কেন্দ্রস্থল। ওই দুনিয়াতে সব চাইতে কঠিন পরীক্ষা করেছেন নবীদেরকে, ঠিক কিনা? এই কুরবানির মাধ্যমে ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন, তার সন্তানকে পরীক্ষা করেছেন, তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ সাদ্দাকাতার রুইয়া। ইব্রাহিম, আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে পরীক্ষা করেছিলাম, এই তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। পরীক্ষায় 100 নম্বর পেয়েছ, সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কাজটাকে পছন্দ করেছে, উম্মতের জন্য এটা মডেল হিসাবে রেখে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পরীক্ষা করেছেন, ইব্রাহিম নবী তার সন্তানকেও পরীক্ষা করেছেন। আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, জোরে বলেন তো, পরীক্ষা করলেন কে? সন্তান দিলেন কে? আবার পরীক্ষা নিলেন কে?
সন্তান চাইলেন ইব্রাহিম কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে সন্তান চাইলেন সেই আল্লাহই সন্তান দিলেন, আবার সেই মহান রবেই পরীক্ষা নিলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। এখান থেকে ইব্রাহিম নবী আমাদেরকে শিখাইলেন, তোমরা যা কিছু চাইবা, কল্যাণ চাইবা, ভালো কিছু চাইবা, সন্তান চাইবা তো চাইবা মহান রবের কাছে চাইবা, ঠিক কিনা? জোরে বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার বন্দা রাখি, সব কিছুর মালিক আমি আল্লাহ। যে আল্লাহ সন্তান দিলেন সেই আল্লাহই পরীক্ষা নিলেন, ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাকসেস হয়েছেন, পরীক্ষায় পাস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা আরো বাড়ায়া দিলেন, ঠিক কিনা? তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হলে তার সম্মান বৃদ্ধি পায়, ঠিক কিনা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সহনশীল সন্তান ছিলেন! আল্লাহ পাক যে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমার এমন সন্তানের সুসংবাদ দিলাম যে সন্তানটা বড় বুদ্ধিমান, বড় সহনশীল। দেখেন কেমন সহনশীল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন ফিলিস্তিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন ফিলিস্তিন, ইসমাঈল নবী থাকতেন মক্কায়। যেই মুহূর্তে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহের উপযুক্ত হয়েছেন, বিবাহ করেছেন। কেমন সহনশীল সন্তান! বিবাহ করেছেন, বাবার কাছে পত্র লিখলেন, বাবা বিবাহ করেছি, সংসার করেছি, আসেন দেখে যান, দোয়া করে যান। নবী ইসমাঈল নবী হইয়াও বাবার কাছে দোয়া চায়, ছেলে বাবার কাছে দোয়া চায়। এতে কি শিক্ষা? যে তার পরিবার আমাদেরকে শিক্ষা দেয়, তোমরা তোমাদের বাবা আমার কাছে দোয়া চাও। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, ডাইরেক্ট কবুল করেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কোন তিন ব্যক্তি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে মহান রব সাথে সাথে কবুল করে নেয়, কন্যা সুবহানাল্লাহ। মুসাফির যখন মহান রবের কাছে দোয়া করে আল্লাহ পাক মুসাফিরের দোয়া কবুল করে, সুবহানাল্লাহ। মজলুম ব্যক্তি যখন মহান রবের কাছে দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন, সংসার করলেন, বাবার কাছে পত্র পাঠালেন, বাবা বিয়ে করেছি, সংসার করেছি, আসেন দেখে যান, দোয়া দিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পত্র পাওয়ার সাথে সাথে সুদূর মক্কায় চলে আসলেন। মক্কা থেকে প্রায় 1500 মাইল দূরে ফিলিস্তিন। ওই ফিলিস্তিন থেকে
পত্র পাওয়ার সাথে সাথে ছেলের বাড়িতে চলে আসলেন। বাড়ির সামনে এসে, ঘরের দরওয়াজার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসমাইল। এখান থেকেও ইব্রাহিমের পরিবার আপনাকে আমাকে শিক্ষা দেয়, বাবা সন্তানের ঘরে গেলেও সালাম দিবা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। চারটা কাজ যদি আপনার জীবনে যদি চারটা কাজ মূলনীতি হিসাবে বানিয়ে নিতে পারেন, নিরাপদে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যেতে চাই না? চারটা কাজ। এক নাম্বার, আফশুস সালাম, বেশি বেশি সালাম। আতইমুত তাআম, একে অপরকে খানা খাওয়ানো, একে অপরকে দান সদকা করা, হাদিয়া দেওয়া। এই যে কুরবানি গিয়েছে, আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি গোশত উপহার দিয়েছি, তোমরা নিজেরা খাও, আত্মীয় স্বজনদেরকে দাও, পাড়া প্রতিবেশীদেরকে দাও, এতিম গরিব দরিদ্রদেরকে দাও। এভাবে দিলে কি হবে? বলে সম্পর্ক স্থাপন হবে, মহব্বত ভালোবাসা পয়দা হবে। আর এই ভালোবাসা মহব্বত এত দাম, রসুল বলেছেন একজন আরেকজনকে যদি, একজন মুমিন আরেকজন মুমিনকে যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য মহব্বত করে, আল্লাহ পাক বলেন যেদিন গাছপালা, তরু লতা, বৃক্ষ লতা কোনো কিছুই থাকবে না, সেদিন ওই ব্যক্তিদেরকে আমি মহান রব আমার আরশের নিচে ছায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আফশুস সালাম, দুই নম্বর আতইমুত তাআম, তিন নম্বর ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায়া যায়, নামাজে দাঁড়াও, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের ঘরের সামনে গেলেন, সালাম দিলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা তোমাদের ঘর ব্যতীত অন্যের ঘরে যখন প্রবেশ করবা, তখন সালাম দাও, অনুমতি নাও, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইব্রাহিম নবী তার সন্তানের ঘরের সামনে দাঁড়ায় সালাম দিলেন। ঘর থেকে আওয়াজ আসলো, কে আপনি? বলে, আমি একজন মুসাফির। মহিলার কণ্ঠ যখন আসলো, ইব্রাহিম নবী বলতে লাগলেন, আমি একজন মুসাফির। তোমার স্বামী কোথায়? বলে, কাবার পূজার জন্য বাহিরে চলে গেছে। বলে, তোমাদের কি অবস্থা? তোমাদের পরিবার তোমরা কিভাবে চলতেছ? বলে, তেমন একটা ভালো না। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির থেকে বলতে লাগলেন, আর ভিতরে যাব না, আমার চলে যেতে হবে। তবে শুনো, তোমার স্বামী যখন বাড়িতে আসে আমার সালাম পৌঁছায়া দিবা, আর বলবা তোমার স্বামীর দরওয়াজার চৌকাঠ মিলকাই নাই, এই কথাটা জানায়া দিবা, এই চৌকাঠটা পরিবর্তন করার জন্য। এমন সময় ইব্রাহিম নবী চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে বাড়িতে আসলো সন্ধ্যাবেলা, এমন সময় বিবিটাকে বলতে লাগলো, আজকে কি কোনো কিছু হয়েছিল? তিনিও তো পয়গম্বর। এমন সময় তার বিবি বলতে লাগলো, পয়গম্বর, আজকে একজন বৃদ্ধ মানুষ এসেছিল, আপনাকে সালাম দিয়েছে, পরিবার সম্পর্কে জিজ্ঞেস করেছে। বলে, তুমি কি বলেছিলে? বলে, আমি বলেছি আমাদের দিন কাল তেমন ভালো না। এমন সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তারপর কি বলে গেছে? যাওয়ার বেলা এমন সময় বিবি বলতে লাগলো, স্বামী আমার আপনাকে সালাম দিয়েছে, যাবার বেলা বলেছে
আপনার ঘরের দরওয়াজার চৌকাঠ মিল নাই পরিবর্তন করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, বিবি আমার, যেই লোকটা এসেছিল তিনি আমার বাবা, তিনি আমাকে সালাম দিয়েছে, যাবার বেলা বলে গিয়েছে চৌকাঠ পরিবর্তন করার জন্য। অর্থাৎ বিবি, তুমি আমার সঙ্গে মিল খাও নাই, আমার সাথে সামঞ্জস্য হও নাই, এই জন্যই তোমাকে পরিবর্তন করার জন্য সিগন্যাল দিয়ে গিয়েছে, চলে যাও। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আবার কিছুদিন পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেছে, পত্র লিখেছে বাবার কাছে, বাবা বিয়ে করেছি, সংসার হয়েছে, আসেন দেখে যান, দোয়া করে যান। ইব্রাহিম নবী পত্র পাওয়ার সাথে সাথে ছেলের বাড়িতে আসলো, আবার আগের মতোই সালাম দিল। সালাম দেওয়ার পর ঘর থেকে জবাব আসলো, বলতে লাগলো, আসেন ঘরে আসেন। বলে না, ঘরে আসবো না। বলে আসেন ঘরে আসেন। নবীদের সুন্নত হলো কোনো ব্যক্তি বাড়িতে আসলে তার মেহমানদারি করা।